হ্যালো বন্ধুরা, আজ তো দিদিভাইদের শীতল ষষ্ঠী, তার জন্য পান্তা ভাত খেতে হয়। তা পান্তা ভাতের সাথে প্রথম পাতেই রয়েছে দই, তার সাথে আছে অল্প গোটা সেদ্ধ, এটা খেতেই হয়, মানে ভাতের প্রথম পাতে খেতে হয়। তারপর তোমার এখানে আছে 6 রকম ভাজা, এটা হচ্ছে তোমার মাছের ঝাল, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর চুনো মাছের টক। অনেক দিন তো পান্তা ভাত খাওয়াই হয়নি, তা প্রথম পাতেই তো দইয়ের সাথে তোমার গোটা সেদ্ধ। একটু নুন দিয়েছিস? একটু নুন না নিলে খাওয়া কেমন আনো না লাগবে। বহুদিন পান্তা ভাত খাওয়া হয়নি, দারুণ ভালো লাগছে। আর কার কার বাড়িতে শীতল ষষ্ঠী আছে, পান্তা ভাত খাওয়া আছে, কমেন্টে কিন্তু লিখো তোমরা। পুরো একদম দারুণ। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল খাই না, তবু এটা নিয়েছি। তা আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে থাকো। আর কি বলে, যাদের বাড়িতে হয়েছে তারা তো খাচ্ছই, আমার শ্বশুর বাড়িতে নেই, আমি জানিই না। বললে নিশ্চয়ই ফোন করতে, কিছু ফোন টোন করে বলেনি কিছু, সুতরাং মায়েদের বাড়িতে এসে ভালোই না, তোর শ্বশুর বাড়িতে আছে। আছে মানে তোকে বলেনি তাই। তাহলে তোদের যেহেতু আমি মনসা পুজো হয়, মনসা পুজো হয়, মনসা পুজো রান্না করতে হয়, সে তো দশহারার দিন, দশরের দিন পান্তা খেতে হয়। তবে অন্য সময় আর ঝিঙে অন্য ষষ্ঠী আছে। মুনাদের অন্য সময় নেই। আমি কিছুই জানি না। হ্যাঁ, ঝিঙে ষষ্ঠী আছে, হ্যাঁ, পান্তা খেতে ভালো হয়। লাগছে। বেগুন ভাজা আমার সবথেকে প্রিয়। বেগুন ভাজা তো যত পাবো তত খাবো, দু পিস নিয়ে নিই। ওকে, টাটা, শুভ দুপুর বন্ধুরা, সকলে ভালো থেকো আর আমার মতো আনন্দ করো। বাই।